পিছিয়ে গেল সুপ্রিমে আইপ্যাক মামলার শুনানি। আগামী 18 মার্চ পরবর্তী শুনানি রয়েছে। আজ শুনানি হওয়ার সম্ভাবনা ছিল, এর আগেও দুবার পিছিয়ে গিয়েছিল এই মামলার শুনানি। আজ ইডির দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এর আগে দুটি শুনানির দিনক্ষণ পিছিয়ে গিয়েছিল। বিচারপতির শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য পিছিয়ে যায় সেই শুনানি পর্ব। তবে আজ যে শুনানি হওয়ার কথা ছিল তাও আবার পিছিয়ে যাওয়া হলো। 18 মার্চ রয়েছে পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি আবারও পিছনো। আগামী 18 মার্চ হচ্ছে পরবর্তী শুনানি। আরো বিস্তারিত আপডেট দেবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি কারণে আবার পিছনো হলো? দেখো, এর মধ্যেই এই মামলায় অর্থাৎ এই আইপ্যাক মামলায় রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি তারা তাদের হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছেন এবং সেই বক্তব্যের পাল্টা নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি এবং তার জন্য তারা আজকেই জানাতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ করা হয় যে ইডিকে অস্ত্র বানানো হচ্ছে। ইডির সঙ্গে রাজ্য সরকারের কোনো বিরোধ নেই এবং এই মামলা পরবর্তী শুনানির জন্য একটি দিন দেওয়া হোক এবং উভয় পক্ষের মত অনুযায়ী আগামী 18 মার্চ অর্থাৎ দোল উৎসবের পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হলো এবং এই মামলাটির শুনানি হবে এবং সেক্ষেত্রে বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে সামান্য রসিকতাও হয় এবং এই মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 18 মার্চ। তোমাকে আবারও জানিয়ে রাখি যে জবাব অর্থাৎ হলফনামা দিয়ে যে বক্তব্য জানিয়েছে রাজ্য সরকার, রাজ্য পুলিশের আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জবাব দিতে চায় ইডি এবং সেই জবাব দেওয়ার জন্য তারা আজকের দিনটি সময় চায় এবং সেক্ষেত্রে মামলা পিছিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 মার্চ। ধন্যবাদ তোমাকে রাজীব। আরো আমার সঙ্গে রয়েছেন অপর আরেক প্রতিনিধি অনমাংশু নিয়োগী। অনমাংশু, আজ যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে তা পিছিয়ে দোলের পর নিয়ে যাওয়া হলো, কিন্তু কেন প্রশ্ন উঠছে, কি জানতে পারছো? শোনা যাচ্ছে অনমাংশু? অনমাংশু, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। শোনা যাচ্ছে অনমাংশু? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের পিছিয়ে গেল সুপ্রিমে আইপ্যাক মামলার শুনানি। আগামী 18 মার্চ অর্থাৎ দোলের পর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ ইডির দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে এর আগেও দুটি শুনানির দিন পিছিয়ে গিয়েছিল এবং আজ সেই শুনানি হওয়ার কথা ছিল তৃতীয় ধাপে এবং সেই শুনানি আজও পিছিয়ে যাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করেছি প্রতিনিধি অনমাংশু নিয়োগীর সঙ্গে। অনমাংশু, আজও পিছিয়ে গেল শুনানি, দোলের পর আবার শুনানি রয়েছে, কি কারণ, কি জানতে পারছো? দেখো সমু, সেটা হচ্ছে কারণ খুব স্পষ্ট। সেটা হচ্ছে ইডি যে উত্তর দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, ডিসি এবং সিপির যে হলফনামা প্রত্যুত্তর দেওয়ার কথা ছিল সেই হলফনামা তারা এখনো জমা দিয়ে উঠতে পারেনি। তারা আশ্বাস দিয়েছে যে আজকের যে কাজের দিন ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে সেই দিনের মধ্যে তারা জমা দেবে। সেই হলফনামা কপি অ্যাফার্মেন্ট হবে, তারপরেই কিন্তু মামলা শুনানি হবে। সেই কারণে আজকে তারা শুনানি পেছাতে বললো এবং সেই কারণে সব পক্ষ রাজি হয়েছে দোলের পরেই মামলা শুনানির দিন ধার্য করতে। তাই 18 তারিখ এই মামলা শুনানির দিন ধার্য হচ্ছে এবং আজকের দিনের মধ্যেই ইডি তারা উত্তর জমা দেবে এবং উত্তর জমা দেওয়ার পর প্রত্যেক পক্ষকে তারা ইতিমধ্যে পাঠিয়ে দেবে। মূল বিষয় হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছিল এই মামলার মেন্টালিবিলিটি নিয়ে অর্থাৎ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে, সেই গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু ইডিকে উত্তর দিতে হবে, আমরা স্পষ্ট করে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সৌমি, একেবারে অনমাংশুর সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানিয়ে রাখি, ফের পিছিয়ে গেল সুপ্রিমে আইপ্যাক মামলার শুনানি। ইডির তরফ থেকে যে হলফনামার উত্তর দেওয়া হয়নি তার জেরে পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানির দিনক্ষণ এবং দোলের পর অর্থাৎ আগামী 18 মার্চ পরবর্তী শুনানি রয়েছে। আজ ইডির দায়ের করা যে মামলা তার শুনানি হবার কথা ছিল, এর আগেও দুটি শুনানির দিন হয়েছিল, তবুও সেই সময় শুনানি হয়নি, পিছিয়ে আজ শুনানির দিন চাওয়া হয়েছিল, তবে আজও কিন্তু পিছিয়ে গেল এই শুনানি পর্ব। মূলত যে খবর পাওয়া যাচ্ছে ইডির উত্তর পাওয়া যায়নি, সেই জন্যই এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। আরো একবার চলে যাবো অনমাংশুর কাছে। অনমাংশু, কি আপডেট? আজকে সবাই আশা করেছিল যে আমরা হিয়ারিংটা হবে, কারণ আজ দুবার অলরেডি পিছিয়ে গিয়েছিল। একবার ইডি দ্বারা সময় চেয়েছিল উত্তর দেওয়ার জন্য, পরবর্তী ক্ষেত্রে আরেকবার সময় চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কপিল সিব্বাল, তিনি অসুস্থ ছিলেন বলে। কিন্তু আজকে দেখা গেল যে সলিসিটর জেনারেল তিনি বললেন তুষার মেহতা যে আমরা আজকে মধ্যে জমা দিতে পারিনি, তবে আজকের মধ্যে আমরা সেটাকে জমা দিয়ে দেবো, অ্যাফার্ম করাবো। সেই কারণে তারা একটু পেছুতে বলেছিল সময় শুনানিটাকে এবং সব পক্ষ বললো, আদালতও বললো যে তাহলে দোলের পরে কিন্তু শুনানি হবে। সেই কারণে সব পক্ষের মতামত নিয়ে আদালত বা সুপ্রিম কোর্ট আগামী
18 তারিখ এই মামলা শুনানির দিন ধার্য করেছে। তবে একটি কথাবার্তা রয়েছে, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 18 তারিখ যাতে মামলার শুনানি হয়, কারণ হচ্ছে কেউ লাইটলি ভাবে এই মামলাটিকে না নেয়। পাল্টা প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তিনি বলেছেন, আমরা কেউ এই মামলাটিকে হালকা ছলে নিচ্ছি না, তাই আমরা সবাই এখানে আছি। সুতরাং 18 তারিখ আমরা মামলা শুনানি করব এবং আমরা উত্তরটা আজকের মধ্যে জমা দিয়ে দেবো। এইটাই হচ্ছে আজকে শুনানির নির্যাস। একেবারে অনুমাংশ, তুমি সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানাই 18ই মার্চ পরবর্তী শুনানি রয়েছে। আজ ইডির দায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কথা ছিল, তবে তা পিছিয়ে যাওয়া হলো। আরও একবার জানবো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজকে আইপ্যাক মামলা অর্থাৎ এই কয়লা যে দুর্নীতির অভিযোগ, সেই কয়লা দুর্নীতির অভিযোগের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি পিকে মিস্টার বেঞ্চে, এবং সেই মামলার শুনানি যখন শুরু হলো তখনই ইডির তরফ থেকে বলা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেই হলফনামার তারা জবাব দিতে চান এবং সেজন্য তারা আজকের দিনটি সময় চায় এবং তারা আজকের মধ্যেই সেই হলফনামা জমা দেবেন। এরপর রাজ্য সরকারের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলা হয় যে রাজ্য সরকার বলে যে ইডিকে অস্ত্র করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে ইডির কোনো বিরোধ নেই এবং এক্ষেত্রে ইডিকে অস্ত্র করা হচ্ছে। ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল সেটি অস্বীকার করেন এবং তার বিরোধিতা করেন এবং এর পরবর্তীতেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে যদি শুনানি পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ আজকে না হয়, তাহলে দোল উৎসবের পর, হোলির পর এই মামলা শুনানি হোক। এবং সেক্ষেত্রে উভয় পক্ষের মত নিয়ে বিচারপতিরা আগামী 18ই মার্চ এই মামলার শুনানির দিন ধার্য করে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মামলায় ইতিমধ্যেই যে বিষয়গুলি উঠেছে তা একেবারে রাজীব, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আবারও পিছিয়ে গেল এই আইপ্যাক মামলার শুনানি। ইডির তরফে কোনো জবাব দেওয়া যায়নি বলে পিছিয়ে দেওয়া হচ্ছে। 18ই মার্চ পরবর্তী শুনানি কিভাবে দেখছেন? ইডির কাছে কিছুই ছিল না। ইডি এসেছিল বিজেপির নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে তথ্য আইপ্যাকের কাছে আছে সেটা হরণ করতে। সোনার হরিণের বেশ ধরে যেরকম রাবণ এসেছিল, সেই রকমই ওই মরিচ সংবাদে দেখি না, রাবণ এসে সাধু সেজে সীতাকে করে, সেই রকম ইডির মাধ্যমে বিজেপি তথ্য হরণ করতে চেয়েছিল। সেখানে গিয়ে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে পেছিয়ে যায়। এখন মামলা করে মুখ রক্ষার চেষ্টা করছে। তাই দেখুন না, প্রথমে বললো সাংঘাতিক জরুরি, তারপর কতদিন পেছিয়ে গেল মামলা শুধু ইডির জন্য। পেছাচ্ছে তো পেছাচ্ছেই, ইডি উত্তর দিতে পারছে না সুপ্রিম কোর্টের সামনে। কেন কি ছিলেন, এইটাই প্রশ্ন। আপনারা 4 বছর পরে হঠাৎ কি হলো যে 7 সকালে দৌড়তে হলো? কি হলো বলুন? ইডি বলল সাহেব পরে বলবো, আমাদের টাইম দিন। বুঝতেই তো পারছেন, সবাই মানুষ বুঝতে পারছে বিজেপির ভান্ডা ফেটে গেছে। এই শুভেন্দু অধিকারীর বড় বড় লম্বা চওড়া কথা আকাশে ভেসে গেছে, কিচ্ছু নেই। শুধু চুরি করতে এসেছিল তৃণমূল কংগ্রেসের ডেটা এবং স্ট্র্যাটেজি। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই যে গোটা বিষয় নিয়ে আইপ্যাক মামলা এবং প্রতীক জেনের বাড়ির দপ্তরে ইডি হানা দিয়েছিল, তার সেই মামলার পিছিয়ে দেওয়া হলো। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে, তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। তো প্রথমে ও বলেছিল যে তুষার মেহতা বললো যে না, মেনটেনেবিলিটি পয়েন্ট তুমি সেদিনকে করে দিয়েছো, যদিও আমরা তুলেছিলাম। বলো তুমি ওটা আর শুনতে চাওনি। বলো না, অর্ডারের মধ্যে লেখাই আছে পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ইজ ওপেন। অতএব পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপর মেরিটে যা বলার আছে তা শুনবে। তাই ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে, ইডি নিজে টাইম নিয়েছে। আপনি দাদা বলছিলেন কি কমফোর্টেবল আছেন আপনার দলের পর ডেট দেওয়া? আপনাকে আমি কয়েকবার শুনলাম আপনি না না, দোলের আগে না, দোলের পর। আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না, আমাদের তো কাজ আসে না। দাদা আরেকটা জিনিস আজকে বারবার করে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ওয়েপেনাইজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা তো বলেছি, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ নট মেনটেনেবল।
এই এনফোর্সমেন্ট ডাইরেক্টর একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কি করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে অ্যানাদার আরেকটা বেঞ্চে মামলা চলছে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা আদৌ সেটা চলবে, দেখে দাদা এসজি রাজু বললেন কি টেরোরাইজ করা হলো এজেন্সিকে সেখানে পশ্চিমবঙ্গে যখন ও কি বলেছে তাতে কোনো কথা নয়, যেটা হচ্ছে টাইম নিয়েছে সেটাই কথা হচ্ছে। ওর পাসিং কমেন্টসে কি এসে যাচ্ছে, টেররাইজ আর নন টেররাইজ? উনি তো হয়তো অ্যাডজেক্টিভ বলার জন্য এসছে। এই নিয়ে দ্বিতীয়বার টাইম নেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। হ্যাঁ প্রথম এবং দ্বিতীয়বার টাইম নিয়েছে। Thank you. তা যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছে না। Today the matter was taken up by this Honorable Supreme Court that the ED versus State of West Bengal. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।